নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে মুগ পটল বা ডাল পটল। এই মুগ পটল ঘরে একটু মুগ ডাল আর অল্প কিছু পটল থাকলেই তৈরি হয়ে যাবে। এই মুগ পটলে যে সকল উপকরণগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। খুব সাধারণ একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই মুগ পটল বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। দেখুন বন্ধুরা, ডাল পটল বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 75 গ্রাম মুগের ডাল। এখন পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন পটলগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এইভাবে আধখানা করে কেটে নিয়েছি। এইবার পটলগুলো ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, মুগের ডালটা হালকা করে ভেজে নেব। ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দিলাম, ভালো করে ধুয়ে নেব। ডালটা জল ঢেলে দিলাম, ডালটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, এর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা হাফ সেদ্ধ মতন হয়েছে, পুরো সেদ্ধ করব না, এই অবস্থাতেই নামিয়ে ফেলব। দেখুন হাফ সেদ্ধ মতন হয়েছে, এই অবস্থাতেই নামিয়ে ফেলব। গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। এই তেলে পটলটা ভেজে নেব। বন্ধুরা 3 টেবিল চামচ বলেছি, কিন্তু আরও আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ দিয়ে দিলাম। তেলটা গরম না হওয়া অবস্থাতেই, গরম হবে না তেলটা, সেই অবস্থাতেই আমি পটলগুলো ছেড়ে দিলাম। তার কারণ হচ্ছে পটলের স্বাদ খুব বাড়ে। তেল বেশি গরম হয়ে গেলে পটলের স্বাদটা কমে যায়। অল্প অল্প তেল গরম হবে, সেই অবস্থায় যদি পটল দিয়ে দেওয়া হয় বা ভাজা হয়, তাহলে পটলের খুব স্বাদ হয়। এর ওপর দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। পটলটা আমি লো ফ্লেমেই ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। পটল ভাজার কড়াতেই আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটাকে ভেজে নেব এখন। এইবার একটা টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে বাটা, হাফ ইঞ্চি পরিমাণ আদা আর 2টো লাল লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ নুন, 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো।
এইবার মশলার বাটিগুলো ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম। পটল দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে পটলের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হিং ভেজানো জল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। এইবার ভালোভাবে সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা চাপা অল্প সময়ের জন্য দিয়ে রাখবো। রান্নাটা সার্ভ করার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। চলুন সার্ভ করে নিই। এইভাবে ডাল পটল আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, করে খেয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই রান্নাটা আমি খুবই কম তেলে করেছি। এখন খুব গরম পড়ে গেছে, সেই জন্য রান্না কম তেলে খাওয়াই ভালো। কিন্তু এই রান্নাটা আপনারা কম তেলেই করে খেয়ে দেখবেন, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, আবার খেতেও খুব সুস্বাদু। আমি জানি আপনারা আমার পাশে রয়েছেন। যারা আমার পাশে রয়েছেন, আমার রান্নাগুলো করবেন, করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করবেন, আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব। আজ তাহলে আসি বন্ধুরা, আবার পরের ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।